বনপাড়া সরকারি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক। পাশেই বসে আছেন এন ইসলামিয়া একাডেমি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। আর ইনি হচ্ছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বর্তমান বিদ্যালয় পরিদর্শক ফেরদৌস আহমেদ। এখন যাকে দেখছেন তিনি ময়মনসিংহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম জাকির হোসেন। এরাই অনুসন্ধানের প্রধান চরিত্র, যারা অফিসের কেরানি থেকে আয়া, জুতার দোকানদার থেকে ফার্মেসির মালিক, এদের সবাইকেই বানানো হয়েছে প্রভাষক। পাচ্ছেন সরকারি বেতন ভাতাও। অবাক হলেও এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে প্রভাষক। তাও আবার পুরোটাই হয়েছে জাল জালিয়াতির মাধ্যমে। দেখুন তালাশের অনুসন্ধানে বিস্তারিত। লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, সংস্কৃত, নাট্যকলা, পালি, আরবি, শিল্পকলা ও চারুকলা, এসব বিষয়গুলোর নাম শুনলেই সবার আগে মাথায় আসে দেশসেরা কোনো বিশ্ববিদ্যালয়ের কথা। কিন্তু না, আমরা বলছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের কথা, যেখানে আয়া থেকে কেরানি সবাইকে বানানো হয়েছে এসব বিষয়ের শিক্ষক। 2025 সালে ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাশের হার ছিল 51.54%। শতভাগ ফেলের ঘটনা ঘটেছে 15 প্রতিষ্ঠানে, যার অন্যতম কারণ ছিল শিক্ষকদের নানান অনিয়ম ও সনদ জালিয়াতি। অনিয়মের এই মাত্রা কতটা ভয়াবহ তা দেখতেই ময়মনসিংহ থেকে 50 কিলোমিটার দূরে হালুয়াঘাটের বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে টিম তালাশের সদস্যরা। গ্রামের এই কলেজে শিক্ষার্থীদের নীতি আর নৈতিকতার শিক্ষা দিচ্ছেন প্রভাষক। কিন্তু তাদের নিয়োগ হয়েছে কোন নীতি বা নৈতিকতায়? হালুয়াঘাটের ধারা বাজার, এই বাজারের চিকিৎসক হিসেবে পরিচিত শফি কামাল। তিনি এখন ব্যস্ত রোগীর চিকিৎসায়। ধরবেন ব্রেক, সমস্যা নাই, আপনি ব্রেক ধরবেন, আমি তো বুঝবো, এটা দায়িত্ব তো আমি নিছি। এই শফি কামালই হঠাৎ করে লঘু সঙ্গীতের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজে। মাদ্রাসায় পড়াশোনা করে কিভাবে শফি কামাল লঘু সঙ্গীতের প্রভাষক হলেন? আমি আমার চাকরির জন্য এখানে একটা আবেদন করছি। যারা টাকা খাইছে, যারা এইটাকে নিয়ে ইন্টারেস্টেড, হ্যাঁ, তারা তো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এই একটা প্রতিষ্ঠান নিয়ে এত মাথা ব্যথা কেন? শফি কামাল চাকরি নেয়ার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে নকল সনদ নিয়েছেন। প্রভাষক হতে তাকে খরচ করতে হয়েছে 13 লাখ টাকা। আবার সেই সনদে সরকারিকরণ করে এখন পর্যন্ত সরকার থেকে 2,32,000 টাকার বেতন নিয়েছেন এই শফি কামাল। এই বেতন নিতে শফি কামালকে কোনোদিন লঘু সঙ্গীতের ক্লাস নিতে হয়নি, নেই কোনো ধারণাও। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এই বিষয়ের কোনো অনুমতিও দেয়নি। তবুও জাল সনদে এমন নিয়োগ হয়েছে। আমি আমার ছেলে মেয়ের সামনে মুখ দেখাইতে পারি না, আমি আমার স্ত্রীর সামনে মুখ দেখাইতে পারি না, আমি আমার বাবা মার সামনে লজ্জিত। শফি কামালের মতোই এমন প্রভাষকের সংখ্যা এই এলাকায় কিন্তু কম নয়। মোহাম্মদ আজিজুল হক বনপাড়া কলেজের ব্যবসায় সংগঠন বিভাগের প্রভাষক, যদিও তিনি একসময়ের একই স্কুলের কেরানি পদে চাকরি করতেন। কেরানি হয়েও কিভাবে এমন নিয়োগ বাগিয়ে নিয়েছেন তা জানতে আজিজুল হকের মুখোমুখি আমরা। অধ্যক্ষ আমার ওয়াইফের বড় ভাই। আপন বড় ভাই, আপনার সার্টিফিকেট আছে? সার্টিফিকেট তো আছে। তো পড়া শেষ করে সার্টিফিকেট দিছে কিভাবে? করে আমাদের এমপিওগুলো হচ্ছে 2 মাস পর পর। এগুলো সবই কে করাইছে? ফেরদৌস স্যার। বহিষ্কৃত অধ্যক্ষ ইমদাদের বোনের জামাই হওয়াতেই তিনি এ পদে নিয়োগ পেয়েছেন, এটা মূলত পরিষ্কার। এই নিয়োগ নিতে আজিজুল হক সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর সনদ জালিয়াতি করেছে
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ জাল করে এমপিও হয়েছেন। এখন পর্যন্ত সরকার থেকে 12,12,000 টাকার বেতন তুলেছেন আজিজুল হক। জালিয়াতির সাথে জড়িত প্রভাষকদের তালিকা অনেক লম্বা। তাই আমরা এমন কিছু বিষয়ের প্রভাষককে সামনে আনতে চাই যারা কোনো দিন সংশ্লিষ্ট বিষয়ের ক্লাস নেননি কিন্তু বেতন পেয়ে যাচ্ছেন নিয়মিত। বিউটি রানী সরকার, তিনি নিয়োগ পেয়েছেন সংস্কৃত প্রভাষক পদে। অনার্সের সনদ জালিয়াতির মাধ্যমে তার নিয়োগ হয়েছে। আপনি এটা চিনেন? না, এটা তো ঠিক না। কিন্তু এটা সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে, মানে আপনি এখান থেকে কোর্স করেছেন, সংস্কৃত কোনো কলেজ থেকে আপনি কোর্স করেছেন এই ধরনের কোনো তথ্য নাই। এটা তো আমার জানা না। তাহলে এই সার্টিফিকেটটা আপনি কেন দিলেন তাহলে? সার্টিফিকেট তো আমার জানা মতে তিনিও ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট থেকে নকল সনদ নিয়েছেন। NTRCA সনদ, অনার্স সার্টিফিকেট সহ সবই ছিল জাল। তবুও সরকারের বেতন তুলে নিয়েছেন প্রায় 2.5 লাখ টাকা। হালুয়াঘাটের ধুরাইল ইউনিয়নের ফজলুল হক, তিনি গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন বিভাগের প্রভাষক। যদিও এটিও হয়েছে জালিয়াতি করে, সেও একই প্রতিষ্ঠান থেকে নিয়েছেন এসব জাল সনদ। আপনি প্রিন্সিপাল হাতে কত তুলে দিচ্ছেন? 13 লক্ষ। আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ আছে? কুমিল্লা ইউনিভার্সিটি। দা কুমিল্লা ইউনিভার্সিটি। আপনার ভাইবা বোর্ডে কে ছিল, কি নাম? হলো M.A.M. জাকির হোসেন। প্রিন্সিপাল আমার ডাকছে, আমি গেছি, ঠিক আছে। মূলত উনি মানে প্রিন্সিপালের সাথে আমার ডিলিংস আছে। পাশের আলমগীর সাহেবও পরিসংখ্যানের প্রভাষক, তারও নিয়োগ হয়েছে একই প্রক্রিয়ায়। তিনি জাল সনদ নিয়েছেন দ্য ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে। আপনার সার্টিফিকেট কোথাকার? কুমিল্লা। কুমিল্লার সার্টিফিকেট কতজন আনছেন আপনারা? 5-7 জন নিতে পারে। আপনার কত টাকা দিচ্ছেন কুমিল্লার সার্টিফিকেটের জন্য? 45-47 টাকা। এই প্রভাষক পরিচয় গোপন করে তালাশকে জানান কিভাবে জাল সনদের ফাঁদে পড়ে তিনি এখন পথে পথে ঘুরছেন। আমাকে ওখানে বলা হয়েছে যে একটা সিট খালি আছে ম্যানেজমেন্টে। পরে যখন আমার এমপিও হইলো, এমপি হওয়ার পরে আমি জানতে পারি যে আমার মৃত্তিকা বিজ্ঞানে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আসলে টাকা পয়সা অনেক নিচ্ছে, 10-এর উপরে। হালুয়াঘাটের ধুরাইল বাজারের জুতার ব্যবসা করেন রেফাজ উদ্দিন। সহকারী গ্রন্থাগার পদে 26 লাখ টাকার বিনিময়ে নিয়োগ নিয়েছিলেন বনপাড়া কলেজে। তার সকল সনদই জাল। শিক্ষাগত যোগ্যতা থাকুক আর না থাকুক, টাকা দিয়ে জাল সনদে হয়েছে চাকরি। আর এর নেপথ্যে ছিলেন কলেজটির অধ্যক্ষ ইমদাদুল হক। মজার ব্যাপার হলো তার নিজের সার্টিফিকেটটিও জাল। আর জাল সনদ দিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিজের স্ত্রীকেও বানাতে চেয়েছিলেন প্রভাষক। বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস চলাকালীন হাজির হয় টিম তালাশ। মাত্র 7 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস নিচ্ছেন, সবাই মানবিক শাখার শিক্ষার্থী। বাণিজ্য আর বিজ্ঞান শাখার কাউকেই পাওয়া গেল না। তবুও 76 জন প্রভাষক নিয়োগ হয়ে গেছে এখানে, যার মধ্যে 68 জনের নিয়োগ হয়েছে জালিয়াতির মাধ্যমে। এর মধ্যে অধিকাংশ অধ্যক্ষ ইমদাদুল হকের স্বজন। ইমদাদুল হক অধ্যক্ষ নিজের সনদই জাল। বেতন নিয়েছেন 41 লাখ টাকা। তার স্ত্রী মোসাম্মদ ইসমেতারা অফিস সহায়ক, ছেলে ইমরুল হাসান কায়েস ল্যাব সহকারী, সুস্মিতা আক্তার জেরিন ছেলের বউ ল্যাব সহকারী, মেয়ে ইসরাত জাহান ল্যাব সহকারী, আয়েশা খাতুন আপন বোন কৃষি সহকারী শিক্ষক, আজিজুল হক বোনের জামাই প্রভাষক বাণিজ্য বিভাগ, শেফালি খাতুন শ্যালকের বউ প্রভাষক পালি বিভাগ, কামরুল ইসলাম কাজল চাচাতো ভাই প্রভাষক ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, শাহনাজ পারভিন চাচাতো বোন প্রভাষক। এমনকি চাকরির তালিকায় রয়েছে গাড়ির চালকও। নিয়োগ জালিয়াতিতে ইমদাদুল হকের সহযোগী ছিলেন তার চাচাতো ভাই কামরুল ইসলাম। মাদ্রাসার ছাত্র হয়ে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ নিয়েছিলেন কামরুল। শুধু তাই নয়, পুরো কলেজে যত নিয়োগ হয়েছে সবার জাল সনদ সংগ্রহ, ব্যাক ডেটে নিয়োগ, কাগজপত্র জালিয়াতির মূল হোতায় বলা চলে এই কামরুলকে। সে এবং তখনকার যে পরিচালক ছিল ফেরদৌস স্যার, হ্যাঁ, এই 2 জনে মিলে তারা এই কাজগুলি করছে। এবার পরে আমাকে ডাল হিসাবে সঙ্গে ব্যবহার করছে। সনদে ঠিক থাকা যে কজন শিক্ষক রয়েছে তাদের নিয়োগও হয়েছে ভয়াবহ জালিয়াতিতে। ব্যাক ডেটে অর্থাৎ
পেছনের কোনো তারিখ দেখিয়ে করা হয়েছে এমপিওভুক্ত। পত্রিকা বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছি এবং যথাসময়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করেছি। বিলাই আর হলো যে ইঁদুর ধরার যে খেলা চলতেছে এটা থেকে পরিত্রাণ পাওয়া আমাদের মূল চাওয়া। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন তদন্তে দোষীদের ছাড় দেয়া হবে না। ওই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আমরা যা দেখতে পাইলাম আর কি, আমি এতে দেখলাম যে অনেকেরই জাল সনদ বা এগুলো আছে, কিন্তু ওই তদন্ত রিপোর্ট যেহেতু আমার কাছে এখনো আসে নাই, তো একটা বিষয় তদন্ত থাকা অবস্থায় আমি আসলে বিষয়ে মন্তব্য করতে পারি না। ইমদাদুল হক এই জাল জালিয়াতি একাই করেননি, তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী। আর প্রভাষক হওয়ার স্বপ্নকে পুঁজি করে শত শত মানুষকে নিঃস্ব করা হয়েছে, হাতিয়ে নিয়েছে এই চক্রটি কোটি কোটি টাকা। বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নামে আদর্শ থাকলেও অনিয়মের যেন স্বর্গরাজ্য। কলেজে কোন বিষয়গুলো পড়ানো হবে তা নির্ধারণ করে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কিন্তু বনপাড়া কলেজে কোন সাবজেক্ট পড়ানো হবে তা নির্ধারণ করেন অধ্যক্ষ ইমদাদুল হক। কলেজে শিক্ষার্থী না থাকলেও লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, পালি, শিশুর বিকাশ, মৃত্তিকা ও আরও অদ্ভুত সব বিষয়ে প্রভাষক নিয়োগ দিয়েছেন। শুধু তাই নয়, সবাইকে এমপিওভুক্তও করেছেন তিনি। শরীফুল ইসলাম বনপাড়া কলেজের একসময়ের ইতিহাসের বৈধ শিক্ষক, কিন্তু রাজনৈতিক রোষানলে পড়ে আজ তিনি চাকরিহারা। ওদের কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, সার্টিফিকেট বানায়া এখানে নিয়োগ প্রদান করে। মাউসির উপপরিচালক ফেরদৌস আহমেদ ভুইয়া 4 থেকে 5 কোটি টাকা তাদের বাণিজ্য হয়েছে। ইতিহাসের এই শিক্ষক তার চাকরি ফেরত চেয়ে বিভিন্ন অধিদপ্তরে ঘুরেছেন। ওই কথিত প্রিন্সিপাল এমদাদের মতো কিছু জালিয়াত, এই জালিয়াতি সমস্ত শিক্ষকদের উপর এটা একটা কলঙ্কের ছাপ। রেজাউল ইসলাম তিনিও একসময়ের শিক্ষক ছিলেন, তাকেও নিয়ম বহির্ভূতভাবে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। যখন এমপিও হইল তখন আমাকে বাদ দিয়া অন্য একজনকে ধর্মীয় শিক্ষক দেখাইয়া বেনবিসে সব কাগজপত্র সাবমিট করছে। জালিয়াতির এই অবস্থা দেখলে তো আমার কাছে মনে হয় যে এই দেশে যেরকম আলু, বেগুন, তরকারি যেরকম বিক্রি করে, ওদের এই সার্টিফিকেট অবস্থা থেকে মনে হয় যে এই দেশের মধ্যে কোনো সার্টিফিকেটের বাজার আছে। হালুয়াঘাটের প্রায় শতাধিক মানুষকে প্রভাষক বানানোর নামে নিঃস্ব করে দিয়েছে বহিষ্কৃত অধ্যক্ষ ইমদাদুল হক। তাদের মধ্যে হানিফ একজন, তিনি 18 লাখ টাকা দিয়েও প্রভাষক হতে পারেনি। আমি জানতাম আমার সার্টিফিকেট জাল, তারপরে তারা বলল যে এটা সমস্যা নাই, সমস্যার সমাধান আমরা করব, তখন বলল যে না এটা লাইফ গ্যারেন্টি। সেই তালিকায় নাম রয়েছে আরিফুজ্জামানের। তার কাছ থেকে 15 লাখ টাকা নিয়ে শেষ পর্যন্ত চাকরি দেয়নি ইমদাদ। চাকরি দিব, প্রভাষক বানাইবো, এমদাদ স্যারে চাইছে যে টাকা দিতে হইব, পরে আমি তারা করলাম যে 15 লক্ষ টাকার মতো। বনপাড়া কলেজের অধ্যক্ষ ইমদাদুল হকের মতো আমরা আরও একজনের সন্ধান পেয়েছি। তিনি এন ইসলামিয়া একাডেমি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম। তিনিও একই কারিশমায় জাল সনদের মাধ্যমে আয়া থেকে কেরানিকে প্রভাষক বানিয়েছেন এবং পাচ্ছেন সরকারি বেতন ভাতাও। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এন ইসলামিয়া একাডেমি তালাশ যাওয়ার খবরে অনেকটাই সটকে পড়েছেন, কিন্তু কেন? কারণ এখানেও বোর্ডের অনুমতি না নিয়ে লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, পালি, শিশুর বিকাশ, মৃত্তিকা আরও সব বিষয়ে প্রভাষক নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রতি হাতিয়ে নিয়েছেন 15 থেকে 20 লাখ টাকা। ফলে অনেক প্রভাষক জানেনও না কিভাবে, কোন বিভাগে বা কোন বিষয়ে তার নিয়োগ হয়েছে। কিন্তু গৃহ ব্যবস্থাপনায় কোনোদিন আপনি কোনো শিক্ষা নিয়েছেন? না, এটা একটা ট্রেনিং করছি আমি। কোথায়? 4 বছরের ট্রেনিং করছি। কোথায়? ইয়েতে, এটা নামটা আমি এখন বলতে পারতেছি না। দা কি? কুমিল্লা ইউনিভার্সিটি। আপনি তখন অস্বীকার করলেন কেন? অস্বীকার করছি বলতে কি যে টাকা দিছি মোট 13.5 লক্ষ টাকা। তাকে দিয়েছেন? প্রিন্সিপাল স্যারকে। নাম কি? নজরুল ইসলাম। অবস্থা আরও ভয়াবহ পালির প্রভাষক এনামুলের বেলায়। সার্টিফিকেট কোথা থেকে এনেছেন এমন প্রশ্নে তিনি রীতিমতো বাকরুদ্ধ। আমি পালি সাবজেক্ট টিচার। জি। আপনি পালি জেনে কোন জায়গা থেকে করছেন বলতেছিলেন? পালি বোর্ড থেকে। পালি বোর্ড থেকে? যে সংস্কৃত পালি বোর্ড, ঢাকা, পুরান ঢাকা। কোন জায়গায় এটা? পুরান ঢাকায়? এটা এই মুহূর্তে না, আমার এটা খেয়াল হইতেছে না, হঠাৎ করে মাথা মাঝে আপনাদের দেখে আরো
বিভ্রান্তিতে পড়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ এনামুলের মনে পড়েছে কোথা থেকে তিনি পেয়েছেন এই সার্টিফিকেট। একটুখানি বলে বলো, আমি ইয়াটা মনে হয়েছে আমি কিছু ভুলে গেছি। এই প্রণামটা আমার বাসাবো বৌদ্ধ বিহারের ভিতরে। 5 আগস্টের পর 29 জন শিক্ষক থেকে এখন শিক্ষক হয়ে গেছে 51 জন। সই জাল জালিয়াতি করে বেতনও পাচ্ছেন নিয়মিত। কিন্তু শিক্ষার্থী কতজন তা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। অধ্যক্ষ নজরুল ইসলাম তালাশ আসার খবরে গা ঢাকা দিয়েছেন, কিন্তু অবৈধ আয়ে গড়ে তুলেছেন যেন রাজপ্রাসাদ। ময়মনসিংহ শহরেও রয়েছে তার বাড়ি। বনপাড়া আদর্শ কলেজ ও এন ইসলামিয়া কলেজের নিয়োগ জালিয়াতির আবেদন হয়েছে শেরপুর নকলা উপজেলার একটি কম্পিউটারের দোকান থেকে। এই দোকানের মালিক নকলার দিশারি স্কুলের শিক্ষক। এই বিভিন্ন জনের সনদ কি আপনি ঘষা মাজা করছেন? ঘষা মাজা করে সেটাকে আপনি সাবমিট করছেন। কেন করবো আমি, কোন স্বার্থে করব? তাহলে কি সকল অপরাধের মূল কারিগর এই ফেরদৌস ভূঁইয়া? তার হাত ধরে কি অবৈধ নিয়োগগুলোর বৈধতা এসেছে? এবার তার মুখোমুখি হওয়া খুবই জরুরি। 4 মিনিট পর ফিরছি। তালাশের অনুসন্ধানে এক হালুয়াঘাট উপজেলাতেই আমরা শতাধিক প্রভাষকের খোঁজ পেয়েছি যাদের নিয়োগ অবৈধ। যোগ সাজসের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হয়েছে, আর এর পেছনে ছিল 2টি কলেজের অধ্যক্ষ, নিয়োগ বোর্ড ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তা। 4 দিন অপেক্ষার পরও বনপাড়া কলেজের অধ্যক্ষ ইমদাদুল হকের সাথে দেখা পাওয়া যায়নি। এমনকি তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি ইমদাদকে। কথায় আছে না, কান টানলে মাথা আসে। এবার কৌশল বদলে আমরা খুঁজে বের করি ইমদাদের গুরু নজরুলকে। এদের ব্যাপারে আপনি কখনো আবেদন করছেন যে এদের নিয়োগ অবৈধ বা এদের নিয়োগে জালিয়াতি হয়েছে? আমি যে এটা করব, আমি তো একা মানুষ, আমার তো কোনো পুলিশ নাই যে আমাকে পাহারা দেবে। দাদা, আমার 500 টাকা আমি উঠবো, নিরাপত্তাটা কি? তার মাধ্যমেই পরের দিন সন্ধান পাওয়া যায় অধ্যক্ষ ইমদাদুল হকের। তবে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। এটা তো করাইছে এমপি সাহেব নিয়োগ দিচ্ছে, এখন তারা তো বৈধ কারা তো অবৈধ, এটা তো আমার দেখবেন না, আমার বিচার বিশ্লেষণ করতে দেন। 2 অধ্যক্ষের জাল জালিয়াতির নেপথ্যের মূল মাস্টারমাইন্ড শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ফেরদৌস আহমেদ। তিনি টাকা নিয়ে কেরানি থেকে আয়াকে প্রভাষক বানিয়েছেন। এই ফেরদৌস একসময় মাউশির কলেজ শাখার ময়মনসিংহ বিভাগের ডিডি বা উপপরিচালক ছিলেন। অকপটে সকল অনিয়মের দায় স্বীকার করেন এই ফেরদৌস। যখন আপনি শিক্ষক নিয়োগের কাজ করছেন, সেই সাবজেক্ট তো সে জায়গায় থাকতে হবে। সেটার দায়িত্ব প্রিন্সিপালের। আমি দায় এড়াতে পারি না, যেহেতু আমার সময় হয়েছে আমি দায় এড়াতে পারি না। এই অনুসন্ধানে আরেকজনের নাম সামনে আসে। তিনি হচ্ছেন ময়মনসিংহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম জাকির হোসেন। সেও অন্যতম মাস্টারমাইন্ড। কথিত নিয়োগ বোর্ডের ডিজির প্রতিনিধির পরিচয় দিতেন। তাকে খুঁজতে তার কলেজে গেলে পাওয়া যায়নি তাকে। তবে আমাদের যেতে হবে ঢাকার মিরপুরে। সেখানেই আলিশান বাড়ি করেছেন জাকির। কিভাবে তিনি কয়েক শত মানুষকে অবৈধভাবে নিয়োগ দিলেন? গভর্নমেন্ট কলেজে যে কোনো প্রিন্সিপাল স্যার নিয়োগ দিতে পারে। এই জাকির নিয়োগ প্রতি 4 লাখ টাকা করে নিয়েছেন, আর সেই টাকায় ময়মনসিংহের ফ্ল্যাট আর ঢাকার মিরপুরের 5 তলার বাড়ি করেছেন তিনি। এটা আপনি একদম সজ্ঞানে এতগুলো টিচারকে রাস্তাঘাট থেকে তুলে এনে একটা কলেজের প্রভাষক বানাই দিচ্ছেন, এবং এই বোর্ডে আপনি ছিলেন, এবং এই দায় বারশাল স্যার আপনি কোনোভাবে এড়াইতে পারেন না। এটা তারা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা আমার টিচারও ছিল। কিন্তু যে প্রতিষ্ঠান দুটি থেকে শত শত জাল সার্টিফিকেট সরবরাহ করা হতো, তাদের মুখোমুখি হওয়াটা তো জরুরি। ঢাকার উত্তরায় প্রতিষ্ঠান দুটিতে গেলে কোনো অস্তিত্বই মেলেনি। তাহলে এটিও ছিল কাগজের প্রতিষ্ঠান। টাকার বিনিময়ে সার্টিফিকেট নিত। দুজন জিজ্ঞাসা করেন ভাই কেন আসছেন, এখানে সার্টিফিকেট বিক্রি হতো, এই জন্য আসতো। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এসব বিষয়ে এরই মধ্যে তদন্ত করছে। অনিয়মের বিষয়ে অধিদপ্তরের পরিচালক জানান, শিক্ষকদের এমন অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। ময়মনসিংহ আঞ্চলিক অফিস এই দুর্নীতিতে জড়িত ছিল, এটার আমরা প্রমাণ পেয়েছি, এবং শিক্ষা বোর্ডও এর সাথে অনেকখানি জড়িত। অধিকাংশ শিক্ষকই জাল সনদ দিয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছে, এবং এমন অনেক সাবজেক্ট আছে বাংলাদেশে ইন্টারমিডিয়েট পর্যায়ে যতগুলো সাবজেক্টের নাম মানুষ শুনছে,
সেই সব সাবজেক্টেই টিচার নিয়োগ দেওয়া হয়েছে, যার কোনো বিষয় অনুমোদন নাই বোর্ডের থেকে। যারা জাতির আলোক বর্তিকা হয়ে সামনের দিকে নেতৃত্ব দেবেন, গড়ে তুলবেন মানবিক মানুষ আর দেশকে এগিয়ে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়, সেই শিক্ষকরা নিজেরাই যদি হয়ে যান অপরাধী, তাহলে দেশ চলে যাবে অন্ধকারে, ভেঙে যাবে শিক্ষার মেরুদণ্ড। এমন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান, মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।